হ্যালো, সালামু আলাইকুম। প্রিয় গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি। দীর্ঘদিন পরে আপনাদের মাঝে আবারও চলে আসলাম অল্প কিছুক্ষণের ভিডিও নিয়ে। হঠাৎ একটু অবসর হইলাম, রাত্রেবেলা বাইরে হইলাম হাঁটার জন্য, এক্সারসাইজ করার জন্য। তো ভাবলাম এরই মাঝে আপনাদের সাথে কিছুটা সময় শেয়ার করি। তো সবাই কেমন আছেন? প্রিয় বন্ধুরা, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আজকের সৌদি আরবের আবহাওয়াটা খুব সুন্দর, ঠান্ডা একটা পরিবেশ, হাঁটতে খুব ভালোই লাগতেছে। প্রতিদিনের মতো আজকে আমি চলে আসলাম রাত বাজে 9টা হাঁটার জন্য। যেহেতু আজকে একটু কাজের বিজি ছিলাম, তাই রাত্রে আসলাম। দিনের বেলা সকালবেলা হাঁটাহাঁটি করতে পারি নাই, একটু রাত্রে হাঁটাহাঁটি করার জন্য বাইরে হয়ে আসলাম। প্রকৃতিটা আজকে খুব ঠান্ডা নিরিবিলি, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। ওয়েদারগুলি দেখতে পারতেছেন, খুব সুন্দর পরিবেশ। তো আজকে একটা দুঃখের বিষয় বলবো। আজকে আমার নিজ চোখে দেখা, আজকে আমি যখন রুম থেকে বাইর হব হাঁটার উদ্দেশ্যে, তখন দেখলাম যে একটা পুলিশের গাড়ি সামনে। আমি ভাবছি আমাকে দাঁড় করাবে, তো ভাগ্য ভালো আমাকে দাঁড় করা নাই। আমি বাইর হইয়া রুমের থেকে সোজা হাঁটতেছিলাম। আমার পিছনে 2টা লোক ছিল বাঙালি, ওদেরকে ডেকে আকামা দেখছে। আকামা দেখে, জানি না আকামা আছে কিনা, তবে আকামা দেখাইছে, আকামা ডেট আছে কিনা জানি না। দুজনেরই গাড়ি তোটাই লইছে। তো দেখি খুব খারাপই লাগলো আমার, যে আসলেই বর্তমানে সৌদি আরবে খুব চেক চলতেছে। যদিও বাংলাদেশি ভাইয়েরা আছেন বা আমরা আছি যারা একটু সতর্কভাবে চলার দরকার। বর্তমানে খুব একটা চেক চলতেছে সৌদি আরবে, তো সবাই একটু সতর্ক হয়ে চলাফেরা করাটাই ভালো মনে করি। তাই সবাই একটু সতর্ক হয়ে চলাফেরা করবেন, কারণ বর্তমানে পুলিশ খুব লোকজন ধরতেছে, দেশে পাঠাই দিতেছে। তো এই জন্য আমরা সবাই একটু সচেতন থাকা দরকার। আসলে এই সময়ের স্বল্পতার কারণে হয়তো ভিডিওগুলো আপলোড করা হয় না ইউটিউব চ্যানেলে। আমার সাবস্ক্রাইবার তেমন বাড়তেছে না, হঠাৎ করে একবারে অল্প সাবস্ক্রাইবার। নিজের চ্যানেলে এরকম সাবস্ক্রাইবার দেখলে খুব খারাপ লাগে নিজের কাছে, যে আসলে আমার ভিডিওগুলো হয়তো মানুষে দেখে না, এই জন্য হয়তো বা সাবস্ক্রাইব বেশি হচ্ছে না। তো ঘুরে ফিরে একই জায়গা, আর কি দেখার কোনো কিছু নেই। যদিও রাত্রেবেলা হাঁটতে আসলাম, তো ভাবলাম যে আপনাদের মাঝে কিছু গাড়ি বা রাস্তার সিনারি দেখাই, ভালো লাগবে। তো হাঁটতে হাঁটতে আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরতেছি। যদিও দেখার মতো কিছু নেই, তারপরও ভিডিওগুলো আপনাদের মাঝে ছাড়ি, একটু টুকটাক কথা বলে, এটাই আনন্দ লাগে, নিজেকে খুব প্রাউডফুল মনে হয়। আসলে দেখুন, ডিউটির শেষে খুব একা লাগে, নিজেকে খুব আনইজি ফিল করি, তার জন্য হয়তো আপনাদের মাঝে ভিডিওগুলো তুলে ধরি। আমি যেখানে কন্টিনিউ হাঁটতে আসি, সকালেও আসি মাঝে মাঝে, আবার রাত্রে কন্টিনিউ আসি। প্রত্যেক দিন রাত্রে আমি এই জায়গাটা দিয়ে আসি হাঁটার জন্য। এই যে রাস্তাটা, পুরোটা রাস্তায় আমি হাঁটতে আসি।
হাঁটতেছি আর ভিডিও করতেছি। সবাই আমার ভিডিওগুলো দেখবেন, যারা সাবস্ক্রাইব করেন না এখনও আমার ছোট্ট চ্যানেলটা ভালোবেসে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনাদের উৎসাহ ভালোবাসা পেলে ভিডিওগুলো করতে ভালো লাগে আর কি। কেউ যদি ভিডিওগুলো না দেখেন বা সাবস্ক্রাইব না করেন খুব একটা খারাপ লাগে, নিজের কাছে খুব আনইজি ফিল হয়। তাই বলবো আপনারা আমার ভিডিওগুলো একটু দেখবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। সাবস্ক্রাইবার বেশি থাকলে বা ভিডিওগুলো দেখলে নিজের কাছে একটা আনন্দ লাগে, ভালোই লাগে। এই দেশে রাত্রেবেলায় খাইতে পারে সবাই, খাওয়ার জন্য অস্থির হয়ে যায় রাত্রে। এইগুলো সব হোটেল, আবাসিক হোটেল। এই যে এইদিকে দেখতেছেন রেস্টুরেন্ট, যারা মনে করেন যে বড় বড় পার্টি, তারপরে মনে করেন যে খুব ভাজা পোড়া এগুলা চলে বেশি, এদিক দিয়ে খায় সৈদ্যারা বেশি। ভাজা পোড়া, খেপসা, লাহাম, পোড়া আস্তা খাসি খায়া ফেলা নাদানের দলগলে। নিজে গাড়িগুলো দেখতেছেন পার্কিংয়ে রেখে পুরা যার যার ফ্যামিলি নিয়ে এই হোটেলগুলোতে খাওয়ার জন্য ভিড় জমাইতেছে। আরে বাবার, এত খাবার যারা খাইতে পারে আমার মনে হয় পৃথিবীর মধ্যে যদি খাওয়ানোর লেগিয়া থাকে একটা তো সৌদি আরবে আছে। খাইব অল্প কিছু কিন্তু লুস্কান করবো প্রচুর, এদের সিস্টেম এরকম। হ্যাঁ, আমার চোখে দেখা তারা খাওয়ান অল্প খাইব কিন্তু প্রায় 20 জনের খাবার একজনে নিব, এরা এরকম। খাবারগুলা খুব লুস্কান করে তারা, খাবার খুব লুস্কান করে তারা, এই সৈদ্যাগুলা। এই যে দেখতেছেন খায়া খায়া বাড়িতেছে পুরা ফ্যামিলি নিয়ে। খাবে রাত 1টা 2টা পর্যন্ত, সারাদিন ঘুমাইব। আর মাস শেষে, বছর শেষে আজনবীর কাছ থেকে জোর করে টিয়া নিব। এইটাই তাদের সিস্টেম, কালচার। এই দেশে আজনবীর থেকে টাকা নিব, মাসে মাসে ফায়দা নিব, আর আরাম আয়েশ করে খাইব হারামখোরের দলগলে। মানুষ কষ্ট করে টাকাগুলা কামা, বছর শেষে তারা টাকাগুলা একবারে নিয়ে যায় এই নাদানের দলগলে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। মানুষের পরিশ্রম, কষ্ট, টাকা তারা সব লুটে পুটে নিয়ে যায়। যাক, দীর্ঘক্ষণ সময় আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরলাম। প্রিয় ভাই ও বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করে নাই আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালোবাসা দিলে একটু হয়তো ভালো লাগে ভিডিওগুলো করতে। যদিও আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর নই, সাধারণ একজন মানুষ, ভিডিও ভালো লাগে তার জন্য আপনাদের মাঝে ভিডিওগুলো দেই। আর আমার ভিডিওগুলো যদি বিন্দু পরিমাণ আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, একটু উৎসাহ দিবেন।